নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার আপনাদের মিজোরামটা ঘুরে দেখাবো। কাল গুয়াহাটি থেকে আইজল এসেছি, আজ সকালেই বেরিয়ে গেছি আইজল থেকে 40 কিলোমিটার দূরে একটা ভিলেজ ঘুরে দেখতে। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা মডেল ভিলেজ। এখানে মিজোরামের ভিলেজ লাইফটাকে তুলে ধরা হয়েছে, যে মিজোরামের ভিলেজ লাইফটা কেমন আর কি। চলুন আপনারাও আমার সাথে একটু ঘুরে দেখুন মিজোরামের ভিলেজ। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। দেখি এটা পুরনো আইজল ভিলেজ। এই লাল ইন কথাটার অর্থ হচ্ছে বাড়ির মালিক। এই যে ঘরটা দেখালাম, সে হচ্ছে বাড়ির মালিক। তার কৃতকর্মের সব নিদর্শন। মালিককে সবসময় একটু ডেয়ার ডেভিল হতে হয়। তার ডেয়ারিংয়ের যেসব জন্তু জানোয়ার মারা হয়, তার মাথাটা সুভিনিয়ার হিসাবে রাখা হয়, অ্যাজ ইফ যে সে বাড়ির মালিক। মিজোরামের পুরনো ভিলেজের আদলে বানানো এই ঘর। এটা একটা দোলনা, পুরনো সিস্টেমের দোলনা। তারা এইভাবে চড়তো দোলনাটা। আমাদের মতন গতানুগতিক যে দোলনা আমরা ইউজ করি সেরকম না। এটা দিয়ে ওরা দোলনা চড়তো, আবার উপরে উঠে যেত। কারণ এদের লাইফস্টাইল খুব টাফ। কারণ আমরা যে জায়গাটায় আসলাম, চড়াই উতরাই এমন যে সাধারণ লোকের পক্ষে, আমরা যারা শহরে থাকি তাদের পক্ষে এই লাইফ লিড করা সম্ভব না। এমন জায়গায় দুদিনের জন্য যদি আমরা থাকি, আমরা পাগল হয়ে যাব। এটা হচ্ছে পুরনো ভিলেজে যাওয়ার রাস্তাটা। আমরা যেদিক দিয়ে গেলাম, এখন আমরা আবার ফিরছি। জল কাদার থেকে বাঁচার জন্য বর্ষাকালে এখানে মাঝে মধ্যে ইট
পাথরের টুকরোগুলো দেওয়া আছে, যার ফলে হেঁটে যাওয়া যায়। স্লিপারি হবে না আর কি। আইজল থেকে প্রায় 40 কিলোমিটার চড়াই উতরাই করে যে ভিলেজটায় আসলাম আমরা, সেই ভিলেজটা হচ্ছে রাইয়াক। উচ্চারণটা কী হবে ওদের ভাষায় জানি না। এটা একটা এমপি থিয়েটার। এখানকার এরকম একটা জায়গায় এসে একটা এমপি থিয়েটার দেখা ঠিক একটা মানে আমাদেরও খুব একটা এক্সপেক্টেড ছিল না। তো যেহেতু এই কমিউনিটি একটু ওয়েস্টার্ন কালচারাইজড সব কিছু দিয়েই, যার ফলে এই এমপি থিয়েটারের কনসেপ্টটাও ওদের কাছে বোধহয় এই জন্যই এসছে। এটা রক ক্লাইম্বিংয়ের, মাউন্টেন ক্লাইম্বিং যেরকম হয়, রক ক্লাইম্বিংয়ের একটি ওয়াল বানানো আছে। এখানে অ্যাডভেঞ্চার করতে আসলে লোকেরা এখানে রক ক্লাইম্বিং করে। এই যে বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটাতে এদের লোকাল উৎসবের নাটক, থিয়েটার বা উৎসবজনিত যেসব নাচ গান হয় সেটা, এটা বসার গ্যালারি, এগুলোও বসার গ্যালারি। আর এই জায়গাটা ঘুরে দেখার জন্য কেউ যদি ইচ্ছা করেন তাহলে এই ঘোড়াটায় চড়ে ঘুরতে পারেন। এখানে লোকাল লোকেরা বসে আছেন, এখানে তারা লোকাল ডিশ সার্ভ করার জন্য অবশ্যই কিনতে হয়। আর এখানে ঘোড়ায় চড়তে গেলে যেসব জামা কাপড়ের দরকার হয়, আমরা কাউবয়ের সিনেমা দেখেছি এর আগে, এখনও দেখি সেই কাউবয় টাইপ হ্যাট, কাউবয় ড্রেস। এখানকার কাউবয় উনি সাহায্য করেন যারা ঘোড়া নিয়ে ঘুরতে যায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। জামাকাপড়টি বড়ই সুদৃশ্য, লেদারের বুট, লেদারের প্যান্ট উইথ পিস্তল। মার্লেন ব্র্যান্ডোকে মনে করিয়ে দিল, ক্লিন্ট ইস্টউডকে মনে করিয়ে দিল। খুব চিরসত্য কথা লেখা আছে এখানে। যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলো সত্যি আমরা যদি সবাই এটাকে মেনটেন করে চলতে পারি, পৃথিবীটা বড়ই সুন্দর হয়ে যায়। আর এখানে যে অ্যাডভেঞ্চার পার্ক আছে, এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো এটা হাই রোপ, শুটিং রেঞ্জ, টার্জন ল্যান্ড, ক্লাইম্বিং ওয়াল, স্পাইডার ওয়েভ, অস্ট্রেলিয়ান ট্রলি, বডি জর্বিং। যদিও আমরা কিছু করতে পারিনি, কারণ আজকে আমরা যেখানে এসেছি এখানকার একটা কিছু কোনো প্রবলেম থাকার জন্য এখানে কিছু রিনোভেশন চলছে, যার ফলে এই অ্যাক্টিভিটিসগুলো এখানে করা হচ্ছে না। তবে রক ক্লাইম্বিংটা করা যেত যদি আমি জানতাম। তো আমি যেহেতু রক ক্লাইম্বিং জানি না, রিস্ক নিতে পারবো না। উপরে উঠে যদি পড়ে যাই, হাত পা ভাঙলে পড়ে এখানে দেখবে কই। কারণ কিছু রিনোভেশন চলার জন্য রোড ব্লক বলে এখানে লেখা আছে, বা এদের কিছু কাজ হচ্ছে। পার্কের দুয়ারে যীশুখ্রিস্টের এই মূর্তি, উনি সবাইকে আশীর্বাদ করছেন। যে তোমরা যাও, ঘুরে এসো, তোমাদের কিচ্ছু হবে না।
এখানকার ট্যুরিজম ডিপার্টমেন্টের নিজস্ব রেস্টুরেন্ট বা রুমও আছে। কেউ যদি এখানে এসে থাকতে চায় অ্যাডভেঞ্চারের জন্য বা ট্রেকিংয়ের জন্য, বিদেশিরা এখানে থাকেন, লোকাল লোক কমই পাওয়া যায়। তবে হ্যাঁ, ফরেনার যারা অ্যাডভেঞ্চারাস প্রেমী তারা এসব জায়গায় আসেন। তাদের শহরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তারা নিজেদের মতন অ্যাডভেঞ্চার করেন, ট্রেকিং করেন, বা কেউ বার্ডের ছবি তোলার জন্য হয়তো আসেন। বিভিন্ন ধরনের শখ থাকে, তারা সেই শখগুলো তারা পূরণ করেন। একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি, তারা সবাই লোকাল ডিশ খাচ্ছে এখানে। Can you please name these dishes? This is pork. Yeah. This is dal. This is dal. And this is, Chutney. yeah, it's kind of, I don't know, but from banana plant. Banana plant. Okay. Yeah. And how did you call that? Chutney. Yeah, maybe. And Yeah. this one, soup. Yeah, soup. This is pork soup. And this one. Yeah. This is, yeah, the same like Okay. rice soup. Yeah. Okay. This baby enjoying ice cream. Yeah. Okay. Even the mother is also enjoying ice cream. They have finished their lunch and they are now with dessert. Right. Thank you, sir. Yeah. Now we'll enjoy tea. Locally it is called Timpui. Now see, in this restaurant, এই রেস্টুরেন্টে আমরা এই জিনিসগুলো পেতে পারি। এটা মেনু। এটা হচ্ছে ওদের মিজো ভাষায় রূপান্তরিত। এটা হচ্ছে সবার জন্য। এখানে আমরা চা খাচ্ছি আমার ম্যাডামকে নিয়ে, সঙ্গে আমার বাহক। আর সে দোকানের মালিক। এটা একটা পার্ট দোকানের, এটাও একটা পার্ট। এখানে রান্না বান্না হচ্ছে। আমরা ওয়েলকামটা পরে দেখালাম, কারণ সেই সময় আমরা ঢুকে যাচ্ছিলাম ভেতরে। তো আমরা এখন থ্যাংক ইউর পর্যায়ে। আমরা এখান থেকে ওটা দেখে যা যা আপনাদের দেখালাম, দেখে নিয়ে একটু চা, গ্রিন হিল রেস্টুরেন্ট, এখানে বসে একটু চা খেয়ে আরামসে দুটো সিগারেটের টান মেরে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো আইজলের উদ্দেশ্যে। জায়গাটি অতি মনোরম, পাহাড়ের ঠিক চূড়ায়। যদিও জনবসতি খুবই কম, নেই। দীর্ঘক্ষণ পরে, হয়তো 30 কিলোমিটার পরে দেখা গেল এই গ্রামটির যেহেতু এখানে একটা অ্যাক্টিভিটিস হয়, সেই জন্য গ্রামে লোকজন কিছু দেখলাম। এখানে পাবলিক হেলথের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অফিসও আছে, যার ফলে অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা ছোঁয়াও এখানে পাওয়া যাচ্ছে। সেই জন্য এই লোকালয়ে লোক থাকেন। এখানে আরেকটা জিনিসের খুব কদর, এটা হচ্ছে ফুল। কি ফুল বলতে পারবো না, তবে এখানকার প্রত্যেকটা বাড়িতে, বাড়ির ব্যালকনি বা বাড়ির বাইরে, ব্যালকনিতে খুব কমই হয়, বাড়ির নিচটায় আর কি, প্রচুর ফুল। আর মনোরম মনোরম সব। এখানে গ্রিন হিল হোমস্টে হচ্ছে এই বাড়িগুলো। কি সুন্দর। এরকম কয়েকটি বাড়ি।
শহরের কার্বন ডাইঅক্সাইড ছেড়ে কিছু দুদিনের জন্য যদি একটু অক্সিজেন নিতে আসেন, দুদিন থেকে খেয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে একটু ঘোরাঘুরি করে এখানে চলে যাওয়া যায়। হোমস্টেগুলো দূরের থেকে দেখে মনে হচ্ছে ছোটোবেলায় আমরা যে খেলতাম খেলার বাড়ি, খেলার বাড়ির মতন লাগছে দেখতে। কিন্তু এখানে এই হোমস্টেগুলো করতে গেলে আপনার সঙ্গে গাড়ি থাকতে হবে, মানে গাড়ি ভাড়া করে রাখতে হবে, কারণ যেখানেই যান, কারণ এটা পুরো পাণ্ডববর্জিত জায়গা, এখানে আপনি গাড়ি ঘোড়া পাবেন না। কিন্তু পরিবেশ খুবই মনোরম, একদম জঙ্গলের মাঝখানে। এবার আমরা আইজলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, সত্যিই দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগলো। আর যেটা দেখতে পাচ্ছি যে এখানে ট্যুরিস্টের পরিমাণ খুবই কম, যার জন্য হয়তো এখনও এত সুন্দর চারিদিকটা আছে। যখনই ট্যুরিস্ট বেশি হয়ে যায় তখনই সেটা শহর হোক বা গ্রাম, সেটা অনেকটাই নোংরা হয়ে যায়। কিন্তু এখানে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটে একটা নোংরা আপনি দেখতে পাবেন না। তো আশা করি আমার সাথে সাথে আপনাদেরও খুব ভালো লাগলো ভিলেজটা দেখতে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই।